অবশ্যই খুব ভালো লাগছে। প্রীতমের সাথে আমার পরিচয় এই উগরার, ও বললো একটু আগেই কথাটা। তো উগরার এই কাজটার আগে আমাদের একটা ছোট কাজ হওয়ার কথা ছিল, সেখান থেকে আমার প্রীতম দত্তের সাথে পরিচয়। তো ও মানুষ হিসেবে তো অবশ্যই খুব ভালো। আর ওর সাথে আমি এই কাজটা করতে পেরে সত্যি খুব আনন্দিত, সত্যি খুব আনন্দিত। আমার কাছে ও এই ক্যারেক্টার জন্য কাস্ট করে, তার জন্য আমি প্রীতমকে অসংখ্য ধন্যবাদ। মিথ্যে বলবো না, ফুটবলও পছন্দ করি, কিন্তু ক্রিকেটটা কিন্তু খুবই পছন্দ করি আমি। ক্রিকেটে মানে সবই করি, বোলিং করি, ব্যাটসম্যান, সবই অলরাউন্ডার। ক্রিকেটটা খুব প্রিয় আমার কাছে। আমার এখানে চরিত্রটার নাম হলো সুমন। আমাদের কলেজের সায়েন্স গ্রুপ, একটা আর্টস গ্রুপ, দুটো গ্রুপ আছে। তো আমি সায়েন্স গ্রুপের একটা লুচ্চা লাফাঙ্গা ছেলে, যে কলেজে দুষ্টুমি করার জন্য, বদামি করার জন্য মার খায়। আদেও মার খাওয়ার পর নিজেকে কি কোপ আপ করতে পারে, বা সে কি শুধরে যায়? কারণ আমি সত্যি কথা বলতে একদমই একটা খারাপ একটা চরিত্র, যে কলেজের বিভিন্ন মেয়ের দিকে বলো, ছেলের দিকে বলো, খারাপ ব্যবহারে সবসময় একটা মেন্টালিটি। তো সেই দিক থেকে কলেজে মানে এই এই ব্যবহারগুলোর জন্য কলেজে আমাকে অনেকে অপছন্দ করে। তো এরকম একটা চরিত্র আমাকে প্রীতম দিয়েছে। আমি সম্মানের সাথে আমি চরিত্রটা আনন্দের সাথে করেছি। যতটুকুই করেছি দর্শক বলবে, আপনারা বলবেন কাজটা কিরকম করেছি। তো আমার ওভারঅল প্রীতমের সাথে এটা আমার ফার্স্ট কাজ। এর আগে আমি ছোটখাটো ইউটিউবে ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম করি। তো এটা আমার প্রথম ডেবিউ ফিল্ম বড় পর্দায়। তার জন্য প্রীতমকে অসংখ্য ধন্যবাদ, তার টিমকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ভাবার জন্য। থ্যাংক ইউ সো মাচ প্রীতম। এবং দর্শককে বলবো একটাই কথা, যে বাংলা ছবি দেখুন, বাংলা ছবির পাশে থাকুন, বাংলা ছবিকে ভালোবাসুন। আমাকে আমার যে ডিরেক্টর প্রীতম দত্ত, সে আমার ছোটবেলাকার বন্ধু। তো ওর প্রথম ফার্স্ট যে শর্ট ফিল্ম, সেটাও আমাকেই ওর নিয়েছিল, ভেবেছিল। তারপরে আমি সবসময় ও ফিল্ম করছে আমি জানতে পারি, তো আমি সবসময় ওকে মেসেজ করতাম, ভাই ছোট্ট একটা রোল হলেও যথেষ্ট, একটা 2 মিনিটের রোল হোক, 10 মিনিটের রোল হোক, 1 মিনিটের রোল হলেও আমার যথেষ্ট। কারণ অ্যাজ হলে রিলিজ ডেবিউ, এটা হচ্ছে আমার ফার্স্ট একটা পাওনা। যে গল্পটা রয়েছে, তো গল্প তো দেখো বলতে পারবো না, বাট ছবির যে গল্প, ঠিক আছে, সেই গল্পটার মধ্যে অনেক বেশি অ্যাগ্রেশন জড়িয়ে পুরো ছবিটায়। ভায়োলেন্স, রিভেঞ্জ, ঠিক আছে, পলিটিক্স, এই প্রত্যেক কটা শব্দ উগ্রর সাথে ম্যাচ খায়। ইটস অল অ্যাবাউট অ্যাগ্রেশন, ঠিক আছে। অ্যান্ড তোমরা যদি নামটা দেখো, উগ্রা, মানে ইংলিশে যখন আমরা প্রোনাউন্স করছি উগ্রা, UGR, এবার ট্রিপল এ না রেখে আমি জাস্ট এও রাখতে পারতাম, বাট ট্রিপল এ রাখার পেছনে একটা স্পেসিফিক কারণ আছে। সেটা হচ্ছে এই ছবিতে আমাদের যে দুটো হিরো আছে, তাদের দুজনেরই নাম এ দিয়ে শুরু। অনন্ত অ্যান্ড আগ্নি, দুটো এ দিয়ে শুরু, অ্যান্ড ভিলেনের নামও আদি, এ দিয়ে শুরু। তো এই তিনজনকে ঘিরেই গল্পটা, দ্যাটস ওয়াই এটা উগ্রা। অ্যান্ড বাংলাতে প্রোনাউন্স যখন করছে উগ্র, হচ্ছে ব্যাপার। খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে ওনার মতো একজন অভিজ্ঞ মানুষের সাথে কাজ করার মানে আলাদাই একটা ব্যাপার, মানে সেটা মুখে বলে বোঝাতে পারবো না। মানে উনি আমাকে অনেক সাহায্য করেছে ওনার শটের সময়। উনি আমাকে যেখানে আমার ভুল হয়েছে বা কিছু, সেগুলো উনি আগেই রেকটিফাই করে দিয়েছেন। অ্যান্ড ওনার সাথে কাজ করে একটা আলাদাই মানে মজা, আর অনেক কিছু শিখতে পেরেছি ওনার সাথে কাজ করে। আরো পরবর্তীকালে আশা করি আরো কাজ করব। ছবিতে আমার চরিত্রটা খুব পছন্দের একটা চরিত্র, আর খুব ভালো একটা চরিত্র, ভালো লেগেছে আমার। অনেকটা খাটতে হয়েছে নিজেকে, অনেকটা পাল্টাতে হয়েছে, অনেকটা রেডি করতে হয়েছে নিজেকে, যেটা আমার কাছে খুব ভয়ঙ্কর চাপ ছিল। তো ঠিক আছে, বাবা মায়ের আশীর্বাদ, প্রীতমের ভালোবাসাতে আশা করছি ছবিটা তো পুরোটাই শেষ করেছি। আর দর্শকের কাছে যেটা রায় হবে সেটা আস্তে আস্তে এগোচ্ছি। একটা জিনিস মাথায় সবসময় রাখি, যে কোনো জিনিস এত সহজে কিছু ভগবান দেয় না, তার জন্য কষ্ট করতে হয়। ওই কষ্টতেই আছে। আর মাঝে মাঝে যখন ইচ্ছা হয় এরকম একটা করে গল্প লিখে দিই। আমি লিখতে একদমই পারি না, কিন্তু যখন মনে আসে তখন লিখতে শুরু করি। কিন্তু একটা গল্প লেখা, একটা সিনেমার গল্প লেখা, সংলাপ লেখা খুব একটা সহজ কাজ নয়। আমি অভিনয় জগতে ঠিক আছে, আমি অভিনয়টাই ঠিক আছে, আমার এক্সট্রা কিছু আর চাই। যখন আমরা নাটকে যখন স্টেজে পাঠ করি, সেটাও কিন্তু আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং বা কঠিন থাকে। সিনেমাতেও কাজ করাটা কিন্তু খুবই কঠিন। মানে থিয়েটারে যেটা হয়, আমরা সঙ্গে সঙ্গে রিয়াকশনটা পেয়ে যাই যে আমরা ভালো করেছি, কিন্তু সিনেমার জন্য অনেকদিন ওয়েট করতে হয়, অনেকদিন অপেক্ষা করতে হয়। তো দুটোই মানে সহজ না, কোনোটাই, কোনো কাজই সহজ না, সবই শক্ত। আচ্ছা, এই প্রজেক্টের মধ্যে সব থেকে বেশি সাপোর্টিভ কে ছিল, ডিরেক্টর না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না কো অ্যাক্টর? সবাই। ডিরেক্টর খুব সাপোর্ট করেছে, কো অ্যাক্টর যারা যারা ছিল, জয়দা,
অভিজিৎ, অরিজিৎ, তারপর নায়িকা গুলো যেগুলো নর্থ বেঙ্গলে তুমি বলছিলে, দুটো নায়িকায় নর্থ বেঙ্গল, নয়নিকা সরকারও নর্থ বেঙ্গল আর জিনা তফাদারও নর্থ বেঙ্গল। মানে ঠান্ডায় ঠান্ডায় একটা ব্যাপারটা আছে, মানে নর্থ বেঙ্গল তো ঠান্ডার ব্যাপার আছে। তো ছবিটা দেখি কতটা গরম হবে, মানে প্রথমেই ঠান্ডা পেয়ে গেছি, তো এবার ছবিটা যখন রিলিজ হবে আশা করছি গরম একটা আবহাওয়া থাকবে। যে আনন্দ হচ্ছে কলেজের একটা টপার ছেলে, যে কোনো রকম ঝুট ঝামেলায় থাকে না, যে মানুষের উপকার করে, কিন্তু তারই মধ্যে ওর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বা বন্ধু বান্ধবের সঙ্গতে সে এমন একটা জায়গায় গিয়ে ফেঁসে যাচ্ছে, যেটা দেখতে হলে এরপরেরটা আর বলতে পারবো না, তার কারণ এরপরে অনেক ক্লাইম্যাক্স আছে। এরপরে তোমাকে হলে গিয়ে দেখতে হবে, না হলে মজা পাবেন। আমার মনে হয় গল্পটা শোনার থেকে দেখে ভালো লাগবে। আমার 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 জীবনে প্রথম এত মানে শান্ত শিষ্ট একটা মানে চরিত্র আমি করছি। এর আগে অনেক অন্য ধরনের করেছি, এটা অন্য ধরনের করেছি। মানে উগ্র তো তুমি উগ্রই বলা যেতে পারে। আহ বলা যেতে পারে উগ্র নয়, আবার কিছু কিছু ক্ষেত্রে উগ্র বলা যেতে পারে। মানে উগ্র না হলেও উগ্র, আবার উগ্র দুটোই। হ্যাঁ মানে আমাদের বাস্তবে যেটা হয় না, আমরা কি করি গায়ের জোরে যেটা করি না, আনন্দ কিন্তু গায়ের জোরে কিছু করে না, ও বুদ্ধির জোরে করে। গায়ের জোরে যেটা আমরা করি ওটা উগ্র, বুদ্ধির জোরে যেটা করছে সেটাও উগ্র। মানে এখানে দেখানো হচ্ছে একজন গায়ের জোর দেখাচ্ছে, একজন বুদ্ধির জোর দেখাচ্ছে, আবার একজনকে দেখানো হচ্ছে একজন দুটোই করছে। মানে আমাদের যে ভিলেন, যে নেগেটিভ চরিত্রটা করছে, সে দুটোই কিন্তু খাটাচ্ছে, বুদ্ধিও খাটাচ্ছে, ক্ষমতাও খাটাচ্ছে। আর বাকিটা আনন্দ অগ্নি তো আছে, ওরা ওরা কেউ বুদ্ধি, কেউ গায়ের জোর, এই নিয়ে গল্প। আর গল্পটার মধ্যে ও গল্পটা লিখেছে অনেক ভেবে চিন্তে লিখেছে প্রীতম। ওর তো বয়স 21 বছর বয়স, ও যেভাবে গল্পটার পেছনে খেটেছে, যেভাবে গল্পটা লিখেছে, আমার মনে হয় আজ থেকে 4-5 বছর পর বা 2 বছর পর ও যদি আবার পরের ছবিটা করে, আমার মনে হয় অনেক ভালো করবে। কারণ ওর তো প্রথম ছবি এটা, ও যেটুকুই করেছে, আমি তো ডাবিং এও দিয়ে দেখ, আমাদের তো ডাবিং তো শেষ হয়ে গেছে, আমরা মানে গিয়ে দেখলাম, না ছবিটা ভালো লাগছে। লোক দেখলো না, লোক কি বললো সেটা পরের কথা, ছবিটা আমরা করে আমরা শান্তি পেয়েছি, আমরা ছবিটা শান্তি পেয়েছি করে। বা প্রীতমের ব্যাপার, প্রীতম কোথায় কি করবে না করবে, প্রীতম কিভাবে এই জায়গায় নিয়ে যাবে, আমি তো মনে হয় ওর সাথে আমার প্রায় কথা হয়, ও ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে আমার মনে হয়। আর আমাদের ভালোবাসা তো থাকবেই, পরের ছবিতে কাজ পাবো না পাবো সেটা পরের কথা, কিন্তু আমি চাইবো ও যেভাবে খাটছে, আমার মনে হয় যে ওর একটা জায়গা পাওয়াটা দরকার, বা এরকম ভাবে যদি ও খাটে তাহলে ও নিশ্চয়ই একদিন বাংলা ইন্ডাস্ট্রিতে হয়তো একটা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে, মানে হয়তো গুরুত্বটা পাবে আমার মনে হয়। দেখা যাক ও কিভাবে কিভাবে নিজেকে এগিয়েছে, আমি যেভাবে খাটছি ও সেইভাবে খাটছে। হ্যাঁ, আর আমি নর্থ বেঙ্গলে নয়, আমি হচ্ছে হুগলি। আমি হুগলি পান্ডুয়া বলে একটা, হ্যাঁ পান্ডুয়া বলে একটা জায়গা আছে, ওখানেই আমার বাড়ি। অনেকদিন ধরেই মানে কলকাতায় থাকা হয়,